अल्लाह बोलते से क्यों फातूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর রঙে যদি তুই রঙিন হলি তাইলে আমিও তোর, তুইও আমার, আমিও তোমার, তুমিও আমার। क्यों फातूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। বলছে দুনিয়ার আর কয় টাকা দাম, এটা তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছে এই দুনিয়া কি, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিই। জান্নাত তো দিমু দিমুই, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিই। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দেয় না, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে আল্লাহর কাছে তত বেশি দামি হবে, তত আল্লাহর ঘনিষ্ঠ কি হবে, বন্ধু হবে, তত বেশি ভয় আর চিন্তার থেকে কি হবে, মুক্ত হবে। দুনিয়ার ভয় আর কিসের ভয়, কতক্ষণ, মউত পর্যন্ত। আসল ভয় তো হলো আখেরাতের ভয়। আল্লাহ বলে তোমাকে আখেরাতের ভয় থেকে আমি নিষ্কৃতি দিব, আখেরাতের কোনো ভয় হবে না। বরং আমি লম্বা আপনাদেরকে দেখাইতে পারি, ইস্তেকবাল হবে। ইস্তেকবাল কি? ইস্তেকবাল বুঝেন? স্বাগত জানাবে, স্বাগত। প্রটোকল বুঝেন? আরে প্রটোকল বুঝেন? প্রটোকল, প্রটোকল চলতে থাকবে। প্রটোকলের নিয়ম জানেন? ঢাকার প্রটোকল আইনা নরসিংদীর সীমানায় দিয়া দিবে। নরসিংদী আলাদা প্রটোকল দিতে দিতে মন্ত্রীকে কি নরসিংদীর শেষ সীমানায় নিয়া, নরসিংদীর শেষ সীমানায় নিয়া তারপরে কিশোরগঞ্জ শুরু হয়, কিশোরগঞ্জের প্রটোকলের কাছে দিয়ে দিবে। কিশোরগঞ্জের প্রটোকল আবার নিয়া ওদের সীমানা ভৈরব ব্রিজ পার হতে দেরি, বিবারিয়ার প্রটোকল শুরু হতে দেরি হবে না, বিবারিয়ার হাতে দিয়া দিবে। ওরা প্রটোকল দিয়া নিতে 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 সরাই পার হইয়া যখন মাধবপুরের ব্রিজে উঠবে তো কি হবিগঞ্জ এলাকাকে দিয়ে দিবে। হবিগঞ্জ এলাকার প্রটোকল দিতে 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 ওই সিলেটের সীমানা আউসকান্দি পর্যন্ত লয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরা সিলেট প্রটোকলের আন্ডারে হ্যান্ড ওভার করবে। আপনাকে এরকম প্রটোকল দিবে, প্রটোকল। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে আসার জন্য প্রথম ফেরেশতা নামবে। আবার শুধু প্রটোকল দেওয়ার জন্য নামবে না, আবার চিৎকার দিয়ে বলে আল্লাহ তাখাফু, আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পর্দা সুতা টান দিবে আর পর্দা সরে যাবে, আর জান্নাতকে চোখে দেখা বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখে এখানে যে জান্নাতের কথা তোকে দুনিয়ায় শোনানো হতো। হ্যাঁ, আগেও আছে, আগেও প্রটোকল আছে, আগেও হাদিসে আছে ওয়াস্তাকুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, লাশ যখন দাফনের জন্য কান্দে উঠাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুই কাতারে কবর পর্যন্ত দাঁড়াও আর বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিবে তো আবার প্রটোকল, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা জিসম
উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ শেষ হইতে না হইতে আবার বিকালে দেখবি। এইভাবে চলতে থাকবে, পটুকলি পটুকল দিতে 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 যখন জান্নাতের গেটে নিয়ে যাবে, তো সর্বশেষ পটুকল জান্নাতের গেট আলাদা দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। পুরো পটুকল দিয়ে সালাম দিয়ে জান্নাতে ঢুকায় দিবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজা তো এই সময় আসবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে, আল্লাহর প্রথম দিদার যেদিন হবে, পর্দা সরবে, ঘোষণা হবে, ও জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে দিদার দিতে চায়, দর্শন দিতে চায়। পর্দা সরবে আর আল্লাহ নামবে, আর আল্লাহর দিদার হবে, আর আল্লাহ নামতে নামতে সমস্ত জান্নাতীদেরকে বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম, লো আমার সালাম তোমরা। কিন্তু শর্ত হলো যত বেশি আল্লাহর হুকুম মানবে। আরে বুঝাইতে পারলাম? দ্বিতীয় আরেকটা আছে, যত বেশি আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো যেই দলের অন্তর্ভুক্ত হলে এদেরকে হিজবুল্লাহ বলে, আল্লাহর বাহিনী বলে, রিজালুল্লাহ বলে, আল্লাহর মানুষ বলে, ওই দলের ভিতরে যতটুক আমি অন্তর্ভুক্ত হতে পারি। এখন দেখাই আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত কারা। আল্লাহর দলে অন্তর্ভুক্ত ভালো মতে, কিন্তু ভালো মতে, কেননা দিন কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকতে হবে। দিন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। দিন ছাড়া আল্লাহর কাছে কারো কোনো পরিচয় আছে নাকি? ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه, আল্লাহ নিজেই বলে দিছে দিন ছাড়া আমার কাছে কোনো পরিচয়। আমি একটু ঘুরে তর্জমা করলাম, এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন আছে, এরা আবার তর্জমা ভুল না ধরে ফেলে, ঠিক না? এই জন্য একটু ঘুরে তর্জমা করলাম। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে দিন ছাড়া আমাদের কাছে কোনো ভ্যালু নাই। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, দিন ছাড়া আমাদের কাছে জুতা সমান ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। দিন আমাদের ভ্যালু। আমাদের ভ্যালু কি? মূল্যায়ন কিসের দ্বারা? দিনের দ্বারা। তো দিন টিকায় রাখার জন্য আল্লাহ নিজের বাহিনী নিযুক্ত করছেন। একটা হলো আপনি আল্লাহর হুকুম দ্বারা উপরে উঠবেন মানার দ্বারা, আরেকটা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হলো। কি বাহিনী? আল্লাহর বাহিনীগুলা দেখাইতেছি আপনি ভালো মতে মনোযোগ। প্রথম বাহিনী হলো যারা আল্লাহর কোরআনের হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে। কি কি অক্ষর বোঝেন? কি? আলিফ, বা, তা, সা, যারা অক্ষরকে সুরক্ষিত করে, এরা আল্লাহর বাহিনী। এই নড়াচড়া না ছাত্ররা, নড়াচড়া না, মনোযোগ। তোমাদেরকে ভিতরে বসানোই ভুল হয়েছে, তোমাদেরকে বসানো উচিত ছিল কামরার ভিতরে। কি কও? বিলকুল চুপচাপ, নড়াচড়া।
তো প্রথম বাহিনী হলো যারা কি করে অক্ষর অক্ষর সুরক্ষিত করে, তাদেরকে বলে কারি। কি? কারিরাই অক্ষর সুরক্ষিত করে, উল্টা জায়গার থেকে পড়তে দেয় না, কফকে কাপ পড়তে দেয় না, আইনকে হা পড়তে দেয় না, হাকে হা পড়তে দেয় না। কারিরই তো মাখরাজ, ঠিক না? না হুজুর মনে মানে না, ঠিক না? নাই বসে কারি, বক্তব্য নাই। প্রথম বাহিনী হলো অক্ষর যারা সুরক্ষিত করে, দ্বিতীয় বাহিনী হলো শব্দ যারা সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। কোরআনের শব্দ সুরক্ষিত করে, কিচ্ছু বোঝে না, অর্থ মর্থ কিচ্ছু বোঝে না, শব্দ সুরক্ষিত করে, উল্টা পড়লেই লুকমা মারে। এরা হলো শব্দ সুরক্ষিতকারী বাহিনী। অক্ষর সুরক্ষিতকারী বাহিনী হলো কারীরা, শব্দ সুরক্ষিত বাহিনী কারা? হাফেজরা। তৃতীয় হলো মানি মতলব সুরক্ষিতকারী, অর্থ কেউ ভুল করে পার পাবে না, তর্জমা কেউ উল্টা করে পার পাবে না। মানি মতলব তফসির সুরক্ষিতকারী তৃতীয় বাহিনী হলো আলেমরা। কারা? কারা? চতুর্থ একটা বাহিনী আছে যারা কোরআন হাদিসের হাকিকতকে সুরক্ষিত করে, বাস্তবতাকে সুরক্ষিত করে, যাদের ছোঁয়ায় গেলে মানুষটা কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালারা। কয় বাহিনী হলো? কয় বাহিনী? আরেকটা বাহিনী আছে যাদেরকে কোরআন হুকুম দিছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ইন তানসুরুল্লাহ, আরেকটা আয়াত আছে ভুলে গেছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেকটা আয়াত আছে আল্লাহর দ্বীনের সাহায্য করো, কি জানি? আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। পঞ্চম বাহিনী হলো এই সব কিছু যারা সুরক্ষিত করে, তাদেরকে যারা সাহায্য করে, এটা হলো পঞ্চম বাহিনী। তাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, এমনকি মহব্বত করে, এমনকি মন থেকে মহব্বত করে। সাহায্য তো করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্বল নাই, কিন্তু মন দিয়া কি করে? মন দিয়া, এক হাদিসে আছে, মান আহাব্বাল উলামা ফালাহুল জান্নাহ, যে মন দিয়ে ওলামাদেরকে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলে জান্নাত তার জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। সে জান্নাতি। এটা হলো পঞ্চম দল। পঞ্চম দল সুরক্ষায় পঞ্চম বাহিনী হলো যারা সাহায্য করে, সহযোগিতা করে, এমনকি মন দিয়া কি করে? মহব্বত করে। আরেকটা শর্ত আছে, কখনো আঙ্গুল উঠায় না। কখনো আঙ্গুল উঠান বোঝেন? কি আমাদের সমাজে তো ৯৯ জনই আঙ্গুল উঠায়, ঠিক না? কি উঠায় না? আরে উঠায় না নাকি? ৯৯ জনই তো হুজুর দেখতে পারে না, ঠিক না? ঠিক না? আমি কয়েকবার করছিলাম পোলাপান রে, পোলাপান আমার কথা মানে নাই।
এনে পারে কেউ কম্পিউটার চালাইতে? পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? পারো না। আমি কইছিলাম অনেকবার যে কম্পিউটারে যারা পারদর্শী ওরা দুনিয়ার থেকে মসজিদ মাদ্রাসার চিত্রগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দেয়। দুনিয়ার চিত্র আছে না, চিত্র মানচিত্র, সব মসজিদ গুলো উঠায় দেয়। আর সব মুসলমান গুলাকে শেষ করে দেয় মানচিত্রের ভিতর থেকে। মানচিত্রে কম্পিউটারে পারদর্শী হলে পারবো, তারপরে দেখো দুনিয়াটার চিত্র কেমন দেখা যায়। আমার বিশ্বাস যদি কেউ পারে তো ওই চিত্র দেখা ওই জায়গায় হইতে পারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। কসম খোদা, আমার কথা মিডিয়া যেতেছে, যদি কেউ পরীক্ষা করতে চায় পরীক্ষা করতে পারে। দুনিয়ার মানচিত্রের থেকে মসজিদ মাদ্রাসা গুলো কম্পিউটারের মাধ্যমে উঠায় দিবে আর দুনিয়ার থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করে দিবে। তারপরে দুনিয়ার চিত্রটা কম্পিউটারে যা দেখাবে, মানচিত্রটা যা দেখাবে, ওটা দেখা আমার বিশ্বাস বেহুশ হয়ে যাবে। হতে পারে চিৎকার দিয়া জানও চলে যেতে পারে। জান চ্যালেঞ্জ আমার, কমসে কম তো চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে, যা চিত্রটা ওর চোখের সামনে বাইসা উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি আল্লাহর হুকুম মানব আল্লাহর কাছে কি হব? নবীর যত বেশি আদর্শবান হব তত বেশি আল্লাহর বন্ধু হব। আল্লাহর কি হব? আর তৃতীয় হলো, যত বেশি আমি এই যেই কোনো বাহিনীর অন্তর্ভুক্ত হতে পারি, চার বাহিনী তো বললাম এরা সব নির্বাচিত বাহিনী, পঞ্চমটাও নির্বাচিত বাহিনী। পঞ্চম বাহিনী হলো যারা সহযোগিতা করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত। এটা হলো পঞ্চম দল, যারা এটাকে সহযোগিতা করলো, সাহায্য করলো, জান দিয়া পারলো করলো, মাল দিয়া পারলো করলো, সময় দিয়া পারলো করলো, কিছুই দিতে মনে চায় না তো সর্বশেষ যদি মোহাব্বতটা দিয়েও করে তাইলে এরা পঞ্চম বাহিনীর অন্তর্ভুক্ত হবে। কি পারবেন?